আমরা আবার বলছি, দুটি বন্ড যাচ্ছে অক্সিজেনের উপরে, আমরা সির উপরে দুটি বন্ড লিখতে পারি, আর ডান দিকে একটি বন্ড দিয়ে OH লিখতে পারি। তাহলে তিনটি বন্ড চলে গেল। আর বাম দিকে যে বন্ডটি রয়েছে সেটি CH3 কার্বন অ্যাটমের সঙ্গে একটি বন্ড। তাহলে বাম দিকে কার্বন অ্যাটমটি হাইড্রোজেনকে নিয়ে তিনটি বন্ড, আর একটি বন্ড রয়েছে কার্বন ডান দিকের কার্বন অ্যাটমের সঙ্গে। তাহলে এটি হলো ইথানোয়িক অ্যাসিড। এটি আমরা কোথায় পেয়েছি? এটি আমরা ডিতে পেয়েছি। তাহলে এই চিত্রটি আমরা দেখি, ডি যৌগটি নিম্নের বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করা যায়। আমরা যদি রেকর্ড শুনি তাহলে আমরা ছবিটি রেকর্ড শুনে এঁকে ফেলতে পারি। CH2 লিখি, তার নিচে এই CH2 ডান দিকে একটি তীর দিয়ে দেই, তার উপরে লিখি HBr, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড। সেখান থেকে আমরা পেলাম CH3CH2Br। CH3CH2Br এর নিচে লিখি B। আমরা B যে যৌগটি পেলাম, তার মানে এই যে আমরা CnH2n+1 এটি পেয়েছি, এটি হচ্ছে ইথাইল, আর এই Xটি হচ্ছে একটি হ্যালোজেন, সেটি হচ্ছে ব্রোমিন।